সারা বাংলায় একই স্বর, জাস্টিস ফর আরজি কর। কোথায় গেলেন? আমরা যারা ছোটবেলা থেকে সৌগতদা, মমতা বন্দ্যোপাধ্যায় আরো অন্যান্য নেতৃত্বের সঙ্গে থেকে কাজ করেছি, আমরা শিখেছি সিপিএমের কোনো কর্মী যদি মারা যায় তার মায়ের চোখের জল যেমন করে পড়ে, বিজেপির কোনো কর্মী মারা গেলে তার মায়ের চোখের জল কেমন করে পড়ে, নকশালের কোনো কর্মী মারা গেলে তার মায়ের চোখের জল যেমন করে পড়ে, ঠিক তেমনি করে সাধারণ মানুষ একজন মারা গেলে তারও মায়ের চোখের জল ঠিক তেমনি করে পড়ে। আর তাই জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 6টা মাস চুরি না করেও চোরের মতো, ডাকাতি না করেও ডাকাতের মতো মাথা নিচু করে বারবার ওই রাত পাহারাদারদের ডেকে বলেছিলেন, আসুন আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। আমিও মনে করি এই স্লোগান, আওয়াজ কর আওয়াজ কর, জাস্টিস ফর আরজি কর, আসুন। 15 জনকে ডেকেছিলেন, 45 জন ঢুকে গেছে। চিফ মিনিস্টারের ঘরে জায়গা নেই, নিজে দাঁড়িয়ে ডাক্তারি ছাত্রদের চেয়ার ছেড়ে দিয়েছে। তারপরেও এই নির্লজ্জ বেহারাদার কয়েকজন, সবাই নয়, দেখছেন চিফ মিনিস্টার দাঁড়িয়ে আছে, তখনও বলছে আলোচনা শুরু করবো না, লাইভ স্ট্রিমিং হবে। ঠিক আছে, তাই লাইভ স্ট্রিমিং হবে, সারা পৃথিবীর কোটি কোটি লোক দেখবে কি হয়েছে আরজি করে। না, এতে হবে না, সিবিআই চাই, তাই হবে, সিবিআই হবে। সিবিআই কে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে, তাই হবে। রাজ্য সরকার পূর্ণ সহযোগিতা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ডেকে সোদপুরের সেই বাড়িতে গিয়ে বললেন, সেই বাড়ির মানুষদের বললেন, আমরা লজ্জিত, এই সরকার লজ্জিত এই ঘটনার জন্য, আমরা কথা দিচ্ছি এর বিচার করবে। 24 ঘন্টার মধ্যে বিচার হলো। কৃতিত্ব কার? কলকাতা পুলিশের। ধরা পড়ল সঞ্জয় নামে একজন কর্মচারী। সঙ্গে সঙ্গে আওয়াজ উঠলো, এটা স্টেটিং কেস, এটা মিথ্যে, যা সিবিআই বলবে তাই শুনবো। তারপরে তো তেল পুড়লো, মন তেল পুড়লো, রাধা নাচলো, কত কিছু হলো। সকালে অমিত, দুপুরে মোদি, বিকেলে নাড্ডা, বাংলায় গাড্ডা, কিচ্ছু হলো না। মাসের পর মাস গিয়ে সিবিআই বলল, হ্যাটস অফ টু কলকাতা পুলিশ, আমরা কয়েক মাসে যা পারিনি তারা 24 ঘন্টায় করে দিয়েছে। রাত পাহারাদাররা আস্তে আস্তে কমতে কমতে দুপুর পাহারাদার, ভোরের পাহারাদার, আস্তে আস্তে রবীন্দ্র সরোবরের পাহারাদার, লেকের পাহারাদার, মিলেনিয়াম পার্কের পাহারাদার হয়ে ভোরবেলা বেরিয়ে মর্নিং ওয়াক করে ওয়ার্কআউট করা শুরু করল। আজকে আমার এখানে প্রেস আছে, এই প্রেসের লোকেদের আমি বলতে চাই, আপনারা কি ওকে ভেস্টি দিয়ে চলেন? আমি তো আশা করেছিলাম যে সোদপুর থেকে আওয়াজ উঠেছিল, সারা বাংলার একই স্বর, জাস্টিস ফর আরজি কর, সেই সোদপুর থেকেই একই সুরে আওয়াজ উঠবে, আওয়াজ কর
জাস্টিস ফর প্রদীপ কর, সেই শত্রু থেকেই প্রদীপ করের জন্য বেশি নয়। তাহলে আপনারা প্রমাণ করে দিচ্ছেন, যদি আপনাদের দলের ট্রাক হ্যাকার